আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই চিকেন ভিজিয়ে রেখেছিলাম। এখন চিকেনটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে অফ ক্যামেরাতে আমি কিন্তু বেশ কয়েকটা ধোয়া আগে দিয়ে ফেলেছি। তারপরে আপনাদের সামনে সামান্য একটু ধুয়ে তারপরে নিয়ে আসলাম রান্না করতে। আর এদিক থেকে আমি কিন্তু মশলাটা আগেই কষিয়ে নিয়েছি, কেননা এখনও পর্যন্ত কিন্তু আমার ছেলেরা ঘুম থেকে ওঠেনি। তো এরই ফাঁকে কিন্তু আমি এই কাজটা করে নিছি। গতকাল রাতের বেলা যখন আর কি বলছিলাম ছেলেদেরকে, তখন ছেলেরা বলছিল যে যদি মাংসের ঝোল হয় তাহলে আমরা সকালবেলা চিতই পিঠা অথবা খোলাজা পিঠা দিয়ে খাবো। তো সেই ভেবে আমি কিন্তু ছেলেরা যেহেতু ঘুমিয়ে আছে, খুব ভোরে ঘুম থেকে উঠেছি। সচরাচর আমি এমনিতে এত ভোরবেলা ঘুম থেকে উঠি না। আমি উঠি, নামাজ পড়ে আবার শুয়ে থাকি। তবে আজকে আর নামাজ পড়ে শুইনি, ভাবলাম ছেলেদের খাবারটা রেডি করে দিই। তো যাই হোক, এখানে কিন্তু চিকেন রান্না অলরেডি মোটামুটি কষিয়ে নিয়েছি। আর তার ভিতরে কিন্তু কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। আলু দিলে এমনিতে আমার ছেলেরা অত বেশি একটা পছন্দ করে না, তবে তারপরেও 2-1 টুকরা দিলাম, যেহেতু এটা খোলাজা পিঠা দিয়ে খাওয়া হবে। আর মাংসের ঝোলটা ওই দিক থেকে হতে থাক, আর আমি এদিক থেকে কিন্তু চাউলের গুঁড়াটা একটু গুলিয়ে নেব। তবে এইগুলো কিন্তু একেবারেই শুকনা চাউলের গুঁড়া। আর যেহেতু শুকনা চাউলের গুঁড়া, সেই হিসাবে কিন্তু 2-1 মিনিট একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। সেই কারণেই আমি কিন্তু মাংস বসিয়ে দিয়ে চাউলের গুঁড়াটা গুলিয়ে নিতে আসলাম। তো যাই হোক, এখানে আমি আগের যে কিছু চাউলের গুঁড়া ছিল বয়ামের ভিতরে, সেই চাউলের গুঁড়াগুলো আগে দিয়ে দিলাম। তারপরে আবার পরবর্তীতে 2 কেজি চাউলের গুঁড়ো আনা হয়েছিল, সেটা আগে বয়ামে ঢেলে বাকি কিছু আর কি দিয়ে দিলাম পাতিলের ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে হাত দিয়ে একটু কচলিয়ে মাখালে ভালো হয়, কেননা যেহেতু এগুলো শুকনো চাউলের গুঁড়া। আর শুকনো হিসাবে কিন্তু একটু ভালো করে কচলিয়ে নিলে আঠালো ভাব হয়, আর যে কোনো চিতই পিঠা বানান অথবা খোলাজা পিঠা বানান ভালো হয়। তো সবসময় তো আপনারা বানান আমি জানি, তবুও আমি এই কথাটা বললাম, যখন বানান এইভাবে হাত দিয়ে একটু কচলিয়ে নেবেন। এদিক থেকে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে করে ছেলেরা ওঠার আগেই যেন আমি নাস্তাটা রেডি করে ফেলতে পারি। অলরেডি ছেলেরা কিন্তু উঠে গেছে, আর প্রথম পিঠাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো হাত মুখ ধুইতে কিন্তু আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে যাবে। আমরা কিন্তু 4টি পিঠা বলি। যাই হোক, এখানে আমার কিন্তু অলরেডি 2টা হয়ে গেছে। আর ওদিক থেকে আমার ছেলেরা কিন্তু খাবার টেবিলেও চলে আসবে এখন। যেহেতু মাংসের ঝোল আছে, ছেলেদের আর আজকে নাস্তা করতে অসুবিধা নেই। আমার ছেলেরা একটু খাবার নিঃস্বাদ দেখলে আর কি একটু এদিক সেদিক করে। তো যাই হোক, এখানে আমি কয়েকটা আগে ভেজে দিয়ে গেলাম, তারপরে আরও কয়েকটা পিঠা ভেজে আমি দিয়ে দিলাম। তো আজকের সকালের নাস্তাটা আমাদের কেমন হলো কমেন্টস করে জানাতে পারেন। আর এখন হলো আমি অলরেডি চলে আসছি দুপুরবেলা। ভেবেছিলাম অন্য কোনো কাজ করব, তারপরে ভাবলাম যে না, আজকে ফ্রিজটাই একটু পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছেন এখানে ড্রয়ারগুলো বের করে নিয়েছি, আর পাশাপাশি ফ্রিজের ভিতরেও কী পরিমাণে বরফ জমে গেছে সেগুলো দেখে মনে হলো যেন ফ্রিজটাই পরিষ্কার করা জরুরি, কেননা একবারে রোজার আগে কিন্তু পরিষ্কার করেছিলাম। আর প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু ঠান্ডা পানি না হলেই চলে না। আর তারপরেও আমের সিজন, ভাবছি কিছু আম যদি ফ্রোজেন করে রাখি, কাঁচা আম, তাহলে তো ফ্রিজটা আগেই পরিষ্কার করা দরকার। তা না হলে যদি ফ্রিজ থেকে আম বের করে রাখা হয়, সেই আমগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়। তো আমি চাচ্ছিলাম না যে ফ্রিজ পরিষ্কারের আগে কোনো কিছু ফ্রোজেন করি। আর ফ্রিজের মোটামুটি রোজার ভিতরে যে বাজার করেছিলাম, বেশ কিছু বাজার কিন্তু এই পর্যন্ত খেলাম। তো সেই কারণে সব বাজার শেষ করে আমি আর কি ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম। তারপরেও তো একেবারে শেষ করা যায় না, কিছুটা তো রয়েই যায়।
আর আমি কিন্তু বসে নেই, সকালবেলা যেহেতু চিকেন রান্না করেছিলাম, ঝোল তো রয়েই গেছে। আর এখন হলো হালকা পাতলা কিছু রান্না করব আর ফ্রিজটা পরিষ্কার করে নেব। এরই মধ্যে কোনো বুয়া এসে ঘরবাড়ি পরিষ্কার করে দিয়ে গেছে। তো রান্না করছিলাম আর ফ্রিজ পরিষ্কার করছিলাম বলে বরফগুলো গলে কিন্তু কিছুটা পানি একদম মানে ফ্লোরে পড়ে গেছে। আর আমি যদি অলরেডি শুধুমাত্র ফ্রিজ পরিষ্কার করতাম তাহলে কিন্তু এক ফোঁটা পানিও নিচে পড়তো না। আমি ওই নিচের ওখান থেকেই আগেই তুলে ফেলতাম গামছা দিয়ে নিগড়ে নিগড়ে। যাই হোক, এখানে আমি কিন্তু ডাটা আগেই কেটে রেখেছিলাম, এখন খুব সুন্দর করে সেদ্ধ করে রাখলাম। কেননা আমি হলো ডাটা আজকে ডিম দিয়ে ভাজি করব। তো কিভাবে ভাজি করে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্রিজ কিন্তু আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি। আর ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু কখনোই মানে খোঁচাখাচি করতে হয় না। আপনারা ফ্রিজ অফ করে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, সেটা ডিপ ফ্রিজ হোক আর নর্মাল ফ্রিজই হোক না কেন, অফ করে রাখবেন এবং পাশাপাশি ফ্যানটা ছেড়ে দেবেন। তাহলে কিন্তু অলরেডি বা অটোমেটিক বরফ গলে পানি হয়ে যাবে, আর সেই পানিগুলো সেকে তুলে ফেললেই হয়ে যাবে ফ্রিজ পরিষ্কার। আমি কিন্তু এইভাবেই ফ্রিজ পরিষ্কার করি। ফ্রিজ পরিষ্কার করতে আমার কাছে একেবারেই ঝামেলা মনে হয় না। তো আপনাদের কাছে কেমন, আপনারা কেমনে করেন জানি না, এইভাবে একবার করে দেখতে পারেন। এখানে কিন্তু আমার ডাটা ভাজিটা হয়ে গেছে। কেমন হলো ডাটা ভাজিটা চেহারা দেখলেই বোঝা যায়, আর খেতে তো ভীষণ মজা হয়েছিল। অলরেডি আমি কিন্তু পুঁই শাকটা ভিজিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, অফ ক্যামেরাতে বসিয়েও দিয়েছি। আর কালারটা দেখলে মনে হয় যে শাক যদি রান্নাই করি আর এত সুন্দর সবুজ কালার না থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। তো খুব সুন্দর হয়েছিল শাক ভাজিটা আর মানে ডাটা ভাজিটাও। আর পাশাপাশি সকালের যে চিকেন রয়ে গেছে, এই দিয়ে কিন্তু আমরা দুপুরবেলার খাবারটা খেয়ে নেব। আজকে একটু হজবরল হলেও ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কেননা রান্নাগুলো করছিলাম আর পাশাপাশি ফ্রিজ পরিষ্কার করছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে অলরেডি। এমনকি ফ্রিজ যেহেতু ফ্যান ছাড়া ছিল, একেবারেই শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। এক বিন্দু বা এক ফোঁটা পানিও কিন্তু ফ্রিজের ভিতরে নেই। এখন আমি হলো ফ্রিজের যতটুকুই মাছ মাংস আছে বা যা যা আছে সেগুলো আমি ড্রয়ারে করে ফ্রিজে রেখে দেব। পাশাপাশি টেবিলটাও খুব সুন্দর করে কিন্তু আমি সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ড্রয়ারগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে এখানে এইভাবে রেখে দিয়েছি, যাতে করে ফ্যানের বাতাসে শুকিয়ে ঝরঝরা হয়ে যেতে পারে। সব কিছু যেহেতু শুকিয়ে গেছে আর রান্নাবান্না ওদিকে আমার শেষ, এখন আমি ফ্রিজটা খুব সুন্দর করে গুছিয়ে নিব। তো চটজলদি করে এই কাজটা করলাম বলেই কিন্তু ভীষণ ভালো হলো। হয়তো অনেকে ভাবতে পারেন ফ্রিজে এত বাটি বুটি কিসের। বাটি বুটির ভিতরে আমার অনেক কিছু আছে। এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু খেজুরের গুড় আছে, রেখে দিলাম। আর এই যে কিশমিশ বাটির ভিতরে আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, এই যে দেখতেই পাচ্ছেন আলু বোখারা আছে, সেই সাথে আছে হলো টক দই, আরও পাশাপাশি বেশ কিছু জিনিস আছে। এই যে দেখছেন তেঁতুল আছে, এখানে কিছু মটরশুঁটি রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, আরও বিভিন্ন রকমের জিনিস আছে। তো এই ড্রয়ারে মোটামুটিভাবে আমি এরকমভাবেই রাখতে চেষ্টা করি। পাশাপাশি যদি দুধ আনা হয় তাহলে আমি ওই দুধগুলোও কিন্তু উপরে ড্রয়ারে রাখি। ফ্রিজ কিন্তু একেবারেই ফাঁকা, তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন হলো বিকেলবেলা, ছেলে হলো আইসক্রিম নিয়ে এসেছে, প্রচণ্ড গরম, আইসক্রিম খেতে কিন্তু ভালোই লাগে। তো ভাবছি আপনাদের কাছ থেকে আইসক্রিম খাবো আর বিদায় নিব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।